হ্যালো হোয়াটসঅ্যাপ, কী অবস্থা? এবার আজকে সবার অবস্থা অনেক ভালো, আমার অবস্থা অনেক ভালো। চলে আসলাম আজকে আবার টপিক নিয়ে। আজকে টপিকটা কি? আমার নিজের অভিজ্ঞতার তো একটা গল্প বলবো। আজকে টপিক হচ্ছে এই। তবে একটা কথা মনে পড়ে গেল যে আসলে মুখে মুখে সবাই বলে বন্ধু, কিন্তু মুখে মুখে সবাই বলে আপন, কিন্তু বিপদে পড়লে সময় বলি দেয় কে আপন আর কে পর। আমার অভিজ্ঞতা একটা গল্প বলি, আজকে টপিকটা তো আমার অভিজ্ঞতার থেকেই হলো বলতে হবে। তো আমরা সবাই অনেকেই বলি, মুখে মুখে বলি যে আমরা যখন সামনের দিকে যাবো তখন পিছনের দিকে তাকাই দেখবো না আমরা পিছনে কী ঘটিস না ঘটিস। আমরা সামনের দিকে শুধু এগোবো, পিছনে ফিরে তাকাবো না যে আমরা পিছনে কী ঘটিস না ঘটিস। এইগুলো স্মরণ করবো না, মনে করবো না, পিছনের দিকে তাকাবো না। আমি মনে করি এটা সম্পূর্ণ একটা ভুল একটা কথা, একদম ভুল। কারণ তোমার সামনে এগোতে গেলে অবশ্যই অবশ্যই তোমার পিছনের দিক তাকাতেই হবে। আকাশ কিন্তু আমার প্রচুর পরিমাণ মেঘ হয়ে রয়েছে, তোমার দেখতে পাচ্ছ একটা পিছনে দেখো কালো হয়ে রয়েছে, ভয় লাগতে যখন তুমি বৃষ্টি আসতে পারে। তবে কোথাও বেশি বাড়াবো না, ছোট্ট একটু এইটুকু আমি নিজের অভিজ্ঞতা গল্প শেয়ার করে চলে যাবো, ধৈর্য ধরে একটু কোথাও শুনে যাও। তো একটা বিষয় কি, আমরা বলি অনেকেই যে হলো পিছন দিক তাকানো যাবে না, সামনের দিক শুধু এগোবো। তবে অবশ্যই আমি আমার অভিজ্ঞতাতে যেটা বলি, অবশ্যই তোমার পিছন দিক তাকায় দেখতে হবে। অবশ্যই তোমার অতীত দেখে সামনের দিকে অতীত পিছন দিক যেটা গেছে, পিছনের দিক কি যেটা গেছে এটা তোমার স্মরণ করেই সামনের দিক তোমার এগোতে হবে। এটা তোমার মেনে নিতে হবে না। কারণ দেখো, কালকে আমি এক আত্মীয় বাড়ি দিলাম, তো মিষ্টি কিনেছি আমি 1 কার্টন মিষ্টি কিনে, 1 কিলো মিষ্টি কিনে ওই পাতানের ওই জায়গাটা বেঁধে রাখিস, দেখি আমি মোটরসাইকেল চালাচ্ছি। তো চালাচ্ছি যখন বারবার এবার পিছন দিক তাকায় দেখতে হচ্ছে যে আমার মিষ্টিটা আছে কি নেই, পড়ে গেল কিনা। আর দেখি আমার সামনের দিকে গতি হচ্ছে। তুমি গাড়ি যখন চালাচ্ছি চালাচ্ছি ধাক্কা জায়গা খারাপ জায়গা, ওই দেখি দেখিয়ে তখন আমার পিছন দিক তাকাতে হচ্ছে যে আসলে আমার মিষ্টির কার্টুনটা আছে কি নেই, এটা আমার দেখতে হচ্ছে। তার মানে আমি কী বুঝিনি, এখানে কী বুঝলে তাহলে অবশ্যই তোমার সামনে এগোতে গেলেই পিছন দিক তাকায় দেখতে হবে যে আমার পিছনের অবস্থা কী। পিছনের অবস্থান দেখি আমার সামনে এগোতে হবে, যা হোক পিছনে যে জিনিসটা আছে অবশ্যই অবশ্যই আমার সামনে দেখতে হবে। চালাবার সময় ধাক্কা লাগবে কী কী লাগবে, লাগলে আমার নিচে আমি সেফ থাকবো আর কি। এটা অবশ্যই অবশ্যই তোমার দেখতে হবে, এটা তো মেনে নিতে হবে। দেখো, আমার একটা বন্ধু এরকম মনে করো যে সব সময় ওই থাকে না, ইনভেস্টিং সাইট থাকে না, অনেকে ইনভেস্ট করে, টাকা ইনভেস্ট করে আয় করে, যে 5,000 টাকা ইনভেস্ট করলে প্রত্যেক দিন তোমার 100 দেবে কি 500 দেবে, এরকম একটা ইনভেস্টিং সাইট থাকে না, যারা গুহা মারা দেয় আর কি, মানুষের গুহা মারা দেয়, কিছুদিন ইনকাম দেয়, তারপর ভাগি চলিয়ে দেয়, থাকে না এই সাইটগুলো থাকে না। তো দেখো এই সাইটে আমার বন্ধু প্রচুর কাজ করতো, তো আমিও তো গুহা মারা খাইছি বহুত, বন্ধু সমান খায়, আমার চেয়ে বেশি খায় আমার বন্ধু। কারণ আমার বন্ধু পিছন ছাড়ে না, আমি হাল ছেড়ে দিতে বেরিয়ে আসি যে দরকার নেই আমার, ওরা আমার দরকার নেই আমার। তো বন্ধু হলো হাল ছাড়ে না। সেই বন্ধু আমার বলতে সেই সময় যে দেখ, আমি এই সাইডের থেকে এইভাবে করতে করতে একটা সাইড একসময় আমি অনেক বড়োই যাবো। এখন ঠিক আমার বন্ধু আসলে এখন সেই অনেক বড়, এক কোথায় অনেক বড়, বহুত টাকা পয়সা আয় করে, এখন বহুত ব্যবসা করে, গাড়ি আছে, মোবাইল আছে, দামি দামি সব। আমার বন্ধু ভাই যাওয়ার ক্ষমতা আমাকে নেই। তো এখন এখানে একটা কথা দেখো, তোমাদের যা ইচ্ছা, তোমাদের মন যা চায় যে আমার এইটা করা উচিত, আমি এইটা পারবো, এইটাই পারদর্শী, অবশ্যই অবশ্যই সেইটার পিছনে সময় দেবা, সেইটার পিছনে লেগে থাকবা, অবশ্যই অবশ্যই ভালো কিছু করতে পারবা। তো কি বোঝা গেল তাহলে আজকে বিষয়টা কি? অবশ্যই অবশ্যই সামনে গেলেই তোমার পিছনে ভাবতে হবে। দেখো আমার বন্ধু দেখো গুয়া মারা খাতে খাতে আজকে অনেক বড় জায়গায়, কিন্তু আমরা হালচিতে বেরিয়ে আসি, আমার কিন্তু আর সম্ভব না। তো এরকম অবশ্যই অবশ্যই তোমার পিছন দিক ফলো করি সামনের দিকে এগোতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ধৈর্য ধরে তোমার মন যেটা চায় সেটা করো, ধৈর্য দিয়ে করো, সময় দিয়ে করো।